ইসলামিক গান ও জ্ঞানের জন্য ইসলামিক চ্যানেল। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدًا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله المولانا العظيم। নবী পাকের শানে সবে মিলে উচ্চ কণ্ঠে কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করে নিচ্ছি। আল্লাহ আমার শ্রদ্ধেয় বাবার প্রতিষ্ঠিত এই প্রজেক্ট, এই মাদ্রাসা, তিনি আজ দুনিয়ার মধ্যে বেঁচে নাই। তারই ভক্তবৃন্দ, তারই ছাত্রবৃন্দ এই এলাকার এই 4-5টি গ্রাম, এদের অক্লান্ত পরিশ্রম এবং এদের আর্থিক সাহায্য, এই প্রোগ্রামের আয়োজন হয়েছে চমৎকার। যাদের প্রচেষ্টায় এই প্রোগ্রাম হলো, এদের জন্য আমি আজ আমার মনের আবেগ দিয়ে, অন্তর উজাড় করে এদের ফ্যামিলির জন্য, এদের বিজনেসের জন্য আমি দোয়া করব। আমি বলেছিলাম 10টায় আমি প্রোগ্রামে উপস্থিত হব। আমার একটা প্রোগ্রাম থেকে কথা বলে আসতে হয়েছে। তো আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা এলাকার বিভিন্ন গ্রাম থেকে এখানে ছুটে আসছেন। হাদিসের মধ্যে আসছে, ধর্মীয় প্রোগ্রামে যতক্ষণ মুনাজাত না হয়, প্রোগ্রামটা একটা বেহেশতের অংশ হয়ে থেকে যায়। রাত অনেক হয়েছে, আপনাদের চোখের মধ্যে ঘুমের কিছু ছাপ পাওয়া যাচ্ছে। কেউ যদি ঘুমায়ও যান, কোনো গুনাহ হবে না, কারণ আল্লাহ বলেছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত সৃষ্টি করেছি রিল্যাক্সের জন্যে, রাত সৃষ্টি করেছি ঘুমাবার জন্যে। তো রাত যত ঘন হয়, মানুষের চোখ তত ছোট হয়। এটা মানুষের দোষ না, এটা রাতের দোষ। এখন কেউ যদি ঘুমায় যান, গুনাহ হবে না। 2 জায়গার মধ্যে মানুষ বেশি ঘুমায়, আমি টেস্ট করে দেখছি। ওয়াজে আইলে ঘুমায় যায়, আর শুক্রবারে জুমার নামাজ পড়তে গেলে ইমাম খুতবা দেয়, ঘুমায় আরেকবার ফিডও গিয়া ফিরে গেছে। ঠিক কিনা বলতে পারেন? এই 2 জায়গায় ঘুমায় কি লেগে মানুষ? এই 2 জায়গা হচ্ছে, এই দুটোটা জায়গায় জান্নাতের একটা অংশ। এই পৃথিবীতে সবচাইতে দামি জায়গা হলো মসজিদ।
আর এই প্রোগ্রামকে বেহেশতের অংশের সাথে তুলনা দেওয়া হয়েছে। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, আপনি তো মেরাজের রাতে গিয়ে জান্নাত দেখে আসলেন, হে নবী জান্নাতটা কেমন? নবী বললেন, মালা আইনুন রাআত, বেহেশত এত সুন্দর যে সুন্দর পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। বলুন, জোরে বলুন। হাদিস শরীফ আসছে, কেউ যদি একবার সুবহানাল্লাহ কয়, সঙ্গে সঙ্গে তার নামে বেহেশতের সামনে বিরাট বড় একটা গাছ হয়ে যায়। গাছের কথা হই না খেপছে, বড় গাছ হয়। গাছটা কত বড় জানেন? নবী বলছেন, পৃথিবীর কোনো তাজা ঘোড়ার পক্ষে সম্ভব হবে না সেই গাছের ছায়া অতিক্রম করা। কোরআন শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম আমি, এই আয়াতের কিছু ব্যাখ্যা দিতে চাই। অর্থটা এ ধরনের, হে নবী আপনি বলুন আমার বান্দাদেরকে, যারা নফসের উপরে জুলুম করেছে, পাপ এবং অপরাধ করেছে, ওদেরকে বলুন ওরা যদি তওবা করতে পারে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে, কমপ্লিটলি সারেন্ডার করতে পারে আমার কাছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, এটা স্পষ্ট ভাষায় বলে দেন যে আমি ওদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। এই ক্ষমতা আমি রাখি, আমি সুপার পাওয়ার, আমি গফফার, আমি রহমান, আমি রাহিম। তবে তওবাটা হতে হবে বিশুদ্ধ এবং সলিড, বেজাল তওবা না। মুনাজাতের মধ্যে বলি, আল্লাহ জীবনে আর মিথ্যা কথা কমু না, সুযোগ পাইলে ছাড়ব না, এইসব তওবা চলবে না। তওবা হতে হবে সলিড, বেজাল মুক্ত, নির্বেজাল। তওবা যদি নির্বেজাল হয়, সেটা কেমনে কবুল হয়? আমি একটি চমৎকার ঘটনা আপনাদেরকে শোনাব। হযরত ওমর ফারুক যখন রাষ্ট্রপতি হলেন, আমি একটা বক্তৃতা করে আসতেছিলাম এখন ঢাকার খিলগাঁও থেকে, সেখানে অনুমান 20 থেকে 25,000 লোক হয়েছে, একটা বিশাল মাঠ প্যাকটাপ হয়ে গেছে, সর্বদলীয় প্রোগ্রাম। তারপরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তারপরে জামাতে ইসলাম, ইসলামী ঐক্যজোট, তারপরে ফলনা দল, না ওইসব দলের নাম আমি জানি না, সর্বদলীয় একটা ওয়াজ হয়ে গেল। আমি ওখানে বলেছিলাম, শান্তি প্রতিষ্ঠার জন্যে হযরত ওমরের মতো একজন নেতার প্রয়োজন। এই ভেজাল নেতা দিয়া দেশে শান্তি হবে না। ওমরের মতো নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নির্ভেজাল একজন রাষ্ট্রপ্রধানের প্রয়োজন এদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য। ওমর সম্পর্কে নবী বলেছেন, আমার পরে আর কোনো নবী নাই, যদি হইতো লাকানা ওমর, তাহলে সেই নবীটা ওমর হইত। চিল্লায় বলুন। তিনি স্ট্রং মেজাজ তার ছিল, কড়া মেজাজ। শয়তান পর্যন্ত তিনারে ডরায়। শয়তানকে ওমর যেই পথ দিয়া যায় সেই পথ আমি যাই না, কারণ আমারে ধরতে পারলে জীবনে মেরে ফেলাইব। কোন বুজুর্গ লিখেছেন, এখনো যদি কেউ হযরত ওমরের নাম বুকের মধ্যে লিখে ঘুমাতে পারে, সে প্রাণ ভরে ঘুমাতে পারবে রাত ব্যাপী, শয়তান তাকে ডিস্টার্ব করবে না। বুকে ওমরের নামটা লিখে ঘুমাতে হবে, আইন মিম রা ওমর। ওমর যেদিন মুসলমান হইল, নবী এত খুশি হয়েছিলেন, বসা ছিলেন, দাঁড়ায় গেলেন না। আল্লাহু আকবার বলেন। ওমর বললেন, কি গো নবী, শুনলাম আপনি নাকি কাবাগরের পাশে রাতের অন্ধকারে গোপনে গোপনে নামাজ পড়েন। আর গোপনে কেন, আজকে থেকে প্রকাশ্যেই নামাজ পড়বেন, কারণ খাত্তাবের পোলা ওমর তো মুসলমান হয়ে গেছে।
আপনি নামাজ পড়ুন, আমি পাহারা দিচ্ছি। তখন ওমর চিৎকার মেরে বলেছিলেন, এ মক্কার কাফেরেরা, পারলে আব্দুল্লাহর পোলাকে বাধা দে, আব্দুল্লাহর পোলা নামাজ পড়তেছে কাবার সামনে। কেউ যদি স্ত্রীকে বিধবা করতে চাস, সন্তানদের এতিম করতে চাস, পারলে এসে বাধা দে। আমি খাত্তাবের পোলা ওমর মুসলমান হয়ে গেছে। নবী এত খুশি হইলেন, নিজেই তাকবীর দিয়ে দিলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি সেই ওমরের কথা বলছি। মসজিদে নববীতে একদিন ফজরের নামাজের পরে বারান্দায় হযরত ওমর ওয়াজ করে, তো সূর্য কি উনারে জিগায় উঠবনি? টাইম এসে উঠছে, সূর্যের তাপ ওমরের পিঠের মধ্যে লাগছে, সূর্যের সাথে রাগ করছে, বড় বড় চোখ করে চাইছে, চাওয়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ কমে গেছে। উপস্থিত সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, সূর্যের তাপের তো প্রয়োজন। ওরে, আমি বুঝতে পারি নাই। এইবার তিনি সূর্যের দিকে মুচকি হেসে যখন তাকালেন, সূর্য পুনরায় তার আলো প্রদান করেছে। উমর যেদিন রাষ্ট্রপ্রধান হলেন, জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিতে হয়, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তো এই ভাষণ ধরনের ছিল। মসজিদ নববী ভরপুর রসুলের সাহাবী হযরত ওমর দাঁড়ায় বললেন, এই মুসলমান ভাইরা, আজ থেকে আমি ওমর আপনাদের একজন আদনা খাদেম, আদনা গোলাম। এটা বলে নাই যে আমি প্রেসিডেন্ট কথা বলছি, আমি একজন গোলাম, আপনাদের খাদেম। আমার রাষ্ট্রীয় জীবনে আমি যদি কোনো ভুল করি, আমার কি বিচার হবে না? আচ্ছা, খন্ত খাত্তাবের পোলা ওমর, যারে বনের বাঘে ডরায়, গর্তের সাপে ডরায়, শয়তান নিজে ডরায়, হে বেটার সামনে দাঁড়ায় কে কথা বলবে? হঠাৎ করে একটা যুবক দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, আপনি যদি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কোনো রং বা ভুল করেন, আমার তরবারে আপনাকে সোজা করে দিবে। হযরত ওমর বললেন, থ্যাংক ইউ যুবক, তোমাকে ধন্যবাদ। আমার ঘোষণার পরে যদি একজনও না দাঁড়াইতা, আমি এখনই খেলাফত থেকে পদত্যাগ করতাম। যে দেশে ওমরের বিচার করার মতো মানুষ নাই, সে দেশের প্রেসিডেন্ট আমি হতে চাই না। একজন জন আছে আমি পারি। বিদেশ থেকে কাপড়ের টুকরা আসছে, প্রত্যেকে ওয়ান পিস করে পাইছে, এক টুকরা করে। কিন্তু হযরত ওমর দাঁড়াইছে, মসজিদের নববীতে খুতবা দিবে, ওনার পরনে একটা টুকরা, গায়ে আর একটা টুকরা, 2 পিস। প্রেসিডেন্ট কয়টা পাবে? সবাই যখন একটা, প্রেসিডেন্ট কয়টা পারবেন? বর্তমানে যারা দেশ চালায়, সরকারি অথবা বিরোধী দল যেটাই হোক, এই যে দামি দামি শাড়ি বদলায়, সারাদিনে 2-3টা করে, পারবেন জিগাইতে এত শাড়ি পাইছেন কই? খুতবা স্টার্ট করবে, ঠিক একজন দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, প্লিজ মনে কিছু নিবেন না, বিদেশ থেকে আগত কাপড়ের টুকরা আমরা একটা একটা করে পাইছি, আপনি কোন কায়দায় 2 পিস জায়েজ করলেন, 2 টুকরা জায়েজ করলেন? জায়েজের কায়দাটা আগে বলেন, এরপরে খুতবা দেন, না হয় রাসূলের সাহাবীরা আপনার খুতবা শুনতে রাজি না। তখন ওমরের ছেলে আব্দুল্লাহ পেছন দিক থেকে দাঁড়ায় বলেছিলেন, আমি তো খলিফার ছেলে, আমিও তো এক টুকরা কাপড় পাও না, আমার পাওনাটা বাবার গায়ে, বাবার পাওনাটা বাবার পরনে, আমারটা বাবাই চাইছে, এর লেগে বাবারই দিছি। হযরত ওমর টেস্ট করতেছিলেন, আমি 2 পিস গায়ে দিয়ে খুতবা দিব, আমি দেখবো কেউ আমাকে বাধা দেয় কিনা। সুবহানাল্লাহ বলে। বিদেশি রাষ্ট্রদূত আসছে ওমরকে দেখতে, তা আয়েশা বলতেছে, লোকদের জিজ্ঞেস করতেছে, আইনা মালিকুকুম, তোমাদের প্রেসিডেন্ট কোথায়?
লোকেরা বলছে লাইসা লানা মালিকুন বাল লানা আমিরুন, আমাদের কোনো প্রেসিডেন্ট নেই, একজন আমির সাহেব আছে। তো বিদেশি রাষ্ট্রদূতকে আমির কই? কিছুক্ষণ আগে তো আমি দেখছিলাম দহিন দিকে গেছে, আপনি যাইতে থাকেন পাইয়ে যাইবেন। একটা রাষ্ট্রপ্রধান, আমাদের দেশের রাজা বাদশাহ বার হইলে বাবা রে বাপ, রাস্তা ক্লিয়ার করে নেয়, মনে হয় সবচেয়ে বড় ডাকাত যাইতেছে। ঠিক কিনা বলেন? 20টা 25টা গাড়ি। বিদেশি রাষ্ট্রদূত যাইতে 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 গিয়া দেখে ওমর ফারুক উন্মুক্ত আকাশের নিচে, খেয়াল করবেন, প্রখর রৌদ্রের তাপ, তরবারিটা মাথার নিচে দিয়ে ঘুমিয়ে আছে, আদাটা পৃথিবীর খলিফা হযরত ওমর। কোনো সেন্ট্রি নাই, পাহারাদার নাই, চৌকিদারও নাই, ঘাম ঘাম টপকাচ্ছে, বালি ভিজে যাচ্ছে, কোনো পাহারাদার নাই। ওনাকে পাহারা দিচ্ছেন আল্লাহ। জোরে কোন কে? ও তুঝ পে খুশ হ্যায় তা খুশ হ্যায় সারি জাহা, মানে লাহুল মাওলা ফালাহুল কুল وكان حقا علينا نصر المؤمنين। সেই উমর তার বক্তৃতায় বললেন যে মদ তো আগেই হারাম হয়ে গেছে। রসুলের যুগে কোরআনে পাকের আয়াত নাজিল করে একসাথে বলেন মদ হালাল না হারাম? একটু জোরে কম। يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه। মদের হারামের আয়াত মদিনাতে অবতীর্ণ হয়েছে, মক্কাতে মদ চলতো। মক্কাতে অধিকাংশ সাহাবীরাও মদ পান করেছে, যেহেতু হারামের আয়াত এখনো অবতীর্ণ হয় নাই। যেদিন মদের হারামের আয়াত নাজিল হয়ে গেল, সেই দিন সাহাবীরা দৌড়তে শুরু করলো। মদের বড় বড় দোকানের দরজা ভিড়াইয়া ভাঙ্গিয়া মদের মটকা চটকা সব রাস্তায়। কিতা বাড়ছে, সেদিন মদিনাতে এত মদ নষ্ট হয়েছিল যে মদের নহর জারি হয়ে গেল, দুর্গন্ধ। আল্লাহ পাক বৃষ্টি নাজিল করে দিয়ে রাস্তাঘাট থেকে মদ দুইয়া মুইসা পরিষ্কার করে সাহাবীদের অন্তরকে সাফ করে দিলেন। এখন আর একটা লোক মদ পান করে না। আল্লাহু আকবার বলে। আপনারা বলতে পারেন মদ কেন হারাম হলো? হোয়াট ইজ দ্য কজ? আমি কজটা আপনাদেরকে বলি। মদ পান করলে মানুষ কথা বলা ব্যালেন্স হারিয়ে ফেলে। হ্যাঁ, কি কয় নিজেই বুঝে না। রাস্তা দিয়ে হাঁটে, আর রাস্তার পাশে ড্রেন থাকে না, ড্রেনের কয় কিরে তুই না সবসময় কিনারে থাকস, আজকে তুই মাঝে আইয়া পড়ছ। ড্রেন বলে মাঝে আইসে, হ্যাঁ ড্রেনের সাথে কথা কয়। আমি তখন ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্র, তো পাকিস্তান পিরিয়ড, তখন আমি এই বক্সি বাজারে, আমি হোস্টেলেই থাকতাম ছাত্রাবাসে। এক লোক ছিল, নাম ছিল লেহেরি। এ বেটা মদ খাইছে রাত 12:30 একটা। এর মায়েরে কইতাছে, এ মা 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 কই কি হয়েছে? বউ কই বউ? মানে হের বউ কই মারে জিগায়। তখন সে পুরা নিশাগ্রস্ত। মা কয় কেন? বউ তো ঘরে আছে। না তুই বউ। এই জন্যে ইসলাম এসে মদকে হারাম ঘোষণা দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী পাকের নাম শুনলে কি বলতে হয়? আমার দিকে তাকায় থাকে। কেউ মদ পান করে না। ওনার জীবনে একটি চমৎকার ঘটনা, মদ তো টোটালি স্টপই হয়ে গেছে, হারাম হয়ে গেছে। এরপরও একজন বাইরের থেকে এক বোতল মদ আমদানি করে রাত 12:30 1টায় এই বোতল হাতে করে যাচ্ছে, পাহাড়ের গর্তের ভিতরে প্রবেশ করে মদ পান করে চলে আসবে। হঠাৎ করে দেখে হযরত ওমর তার সামনে দাঁড়িয়ে আছে। যেখানে যেখানে ভাগের বয়স সেখানেই রাত হয়। তো চিনছে সে যে এটা তো খলিফা। তো ওমর জিজ্ঞেস করছে, কে তুমি? কে তুমি? কোথায় যাচ্ছ এই গভীর রাতে? ওমাল্লাযী ফি ইয়াদিক, তোমার হাতে এটা কি? ছেলে মনে মনে ভাবছে, পুলিশ টুলিশ হইলে নাইলে ঘুষ টুস দিয়ে যাইতাম না। আর সেই যুগের পুলিশও তো ঘুষ খায় নাই। আমাদের দেশের পুলিশ মাশাআল্লাহ বিড়ি ঘুষ খায়, কমপক্ষে একটা বিড়ি দিয়া না, বিড়িও নাই, আঙ্গুলটা টান দিয়া না, মানে হ্যাঁ মাগনা ছাড়তে রাজি না। আমার জীবনের প্রথম যখন আমি আমেরিকা গেলাম, বিশাল এয়ারপোর্ট, তো এয়ারপোর্টের কোনো আগাগোড়া নাই। তখন আমার গায়ে ছিল মাথায় টুপি, গায়ে লম্বা জামা। তখন আমেরিকান লোকেরা আলেম ওলামা দেখলে খুব বেশি রেসপেক্ট করতো, সম্মান করতো। ইদানিং আমাদের দেখলে মনে করে যে এগুলি এরাই হচ্ছে সন্ত্রাস। আগে আমাদেরকে দেখলে চেক করতো না, বলতো ওয়েলকাম। আর এখন আমাদের দেখলে টুপিটা পর্যন্ত খুললা নয়, টুপি খোলেন, জুতা খোলেন, মৌজাও খোলো। মৌজার ভিতরে কি ল্যাংডা কইরা ছাড়ে। আমাদের চরিত্র এত খারাপ হয়েছে। বোমাবাজি করে তো ইসলাম আসে নাই, আসলে মানুষ মেরে তো ইসলাম আসে নাই। তখন আমি জীবনে প্রথম গেছি ইংরাজিও বুঝি না বেশি। আর ওদের দেশের ইংরেজি এটা বুঝতে খুব কষ্ট হয়, ওদের আঞ্চলিক ভাষা তো। এখন এই যে ইমিগ্রেশন রোড, যেটা যেখানে পুলিশ ছিল দিবে, ওই রাস্তাটা আমি ভুইলা ফেলাইছি। তো সিদ্ধান্ত নিলাম দাঁড়ায় থাকি, কোনো বাঙালি আইলে তার কাছ থেকে হেল্প নিব। এক পুলিশ অফিসার, আমি বুঝতে পারছি সে অফিসার, সে আমার কাছে এসে বলতেছে, হ্যালো হ্যালো স্যার। আমার স্যার কয়। তখন আমি মনে মনে করি, বাবারে বাবা, আমার দাম কত, আমার স্যার কয়। সেটা ও দেশের সিস্টেম, স্যার বলতে হবে গাড়ির ড্রাইভারকেও, কারণ সে দেশে তো ড্রাইভার নাই, গাড়ির মালিক নিজের গাড়ি চালায়। সেজন্য গাড়ি থামাতে হলে বলতে হবে, গাড়ি থামায় স্যার বলতে হবে, এবং বলতে হবে, স্যার আপনি কি কোনো ভুল করতেছেন মনে হয়? আপনি নিজেই বলুন, আপনি কি কোনো ভুল করতেছেন? তখন হয়তো বা গাড়ি যে কোনো একটা জায়গায়, যে কোনো জায়গায় অসুবিধা পুলিশের নজরে পড়ছে, এবং সে প্রশ্ন করতেছে, আপনি কি মনে করতেছেন যে আপনার সামথিং রং হচ্ছে? তখন যদি আপনি সরি করেন, তাহলে পুলিশ আপনাকে ছেড়ে দিবে। আপনিও কইবেন, স্যার আপনি হেরে পুলিশ কইতাতেন না, এই পুলিশের বাচ্চা, এই দেশে তো ভিড়ায় পুলিশ মাইরা লয় মানুষ। আমি বললাম, আমি তোমার দেশে তো নতুন আইছি, ইমিগ্রেশনের রুট আমি বলে ফেলছি, তুমি আমাকে সাহায্য করতে পারো। আমারে বলতেছে, আমার সঙ্গে চলো। আমার একটা ব্রিফকেস আছিল, এইটাও হেলই তো চায়। আমি কই না, ব্রিফকেস আমি দিতাম না, কারণ আমাকে দেশও ব্রিফকেস নিলে আর ফেরত দেয়। ঠিক কিনা বলেন? বুঝলাম না ব্যাপারটা কি। ওদের কাছে ইমান না ইসলাম আছে,
আর তোমার আমার কাছে ঈমান আছে, ইসলাম নাই। সদরঘাট সকালবেলায় টার্মিনালের মধ্যে যখন লঞ্চগুলো থামে আর প্যাসেঞ্জার যখন নামে, অনেক লোক দাঁড়ায় তাই হেল্প করবে, হেল্প জিগায় ভাই কই যাবেন? মিরপুর। আমিও মিরপুর যাবো, আয়েন হেল্প করি। হেল্পের কথা কইয়া সিফা রাস্তার মধ্যে ঢুকাইছে। এ বেটাকে মিরপুর তো এরুম না, সাথে কি আছে বার করে, এটাই মিরপুর। আমার প্রশ্ন হলো, আমরা কবে মানুষ হব বলেন? মতো এলাকার পুলিশ টুলিশ নিলে ঘুষ দিয়ে যাইতাম, স্বয়ং প্রেসিডেন্ট। কে তুমি? তোমার হাতে কি? মদলায় ভাবছে একটা কিছু করে জান বাঁচাই আগে। ডাক দিয়ে বলে, আমি আমার হাতের মধ্যে একটা বোতল, বোতলের ভিতরে গরম দুধ। গরম দুধ? গরম দুধ দেখি আরো। আমার বোনের আমার কাছে খবর আসছে, গভীর রাতে আমার বোনের একটা বাচ্চা হয়েছে। আমি বোতলে করে গরম দুধ নিয়ে যাচ্ছি। খলিফা প্লিজ আমাকে সন্দেহ করবেন না, আমি একজন পিওর মুসলিম, আমি একজন ভালো মুসলমান। এইবার মনে মনে ভাবছে, গভীর রাত, আমার আত্মীয় স্বজন কেউ না, আমি একা। আমি যদি মদের বোতল নিয়ে ধরা পড়ি তাহলে আমার জীবন যাবে, গর্দান যাবে। তখনই ছেলেটি আপনার আল্লাহর কাছে সারেন্ডার করলো, ডাক দিয়ে বলল মনে মনে, আল্লাহ রে, মুসিবতে পড়ে গেছি, ওমরের চঙ্গল থেকে আমাকে বাঁচায় দাও। কথা দিলাম জীবনে কোনোদিন মদের বোতল হাতে নিব না। তওবা কবুল হয়ে গেছে। তওবা যদি সলিড হয়, বিশুদ্ধ হয়, সেকেন্ডের মধ্যে কবুল হয়ে যায়। হযরত ওমর বলেন, কিরে যুবক, কেন তুমি চুপ করে আছো? কেন তুমি কান্দো? তোমার চোখে কেন পানি? দেখি দেখি বোতলটা দেখি। এবার ওই ছেড়ে কাঁপতে 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 মদের বোতল চাদরের ভেতর থেকে যখন বের করে দেয়, আল্লাহ পাক তওবা কবুল করে নিয়েছে। হযরত ওমরের হাতে বোতল যাওয়ার আগে আগে বোতলের ভেতরের মদগুলানকে দুধে পরিণত করে দিয়েছে। তওবা করে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, রেডি থাকতে হবে। প্রশ্ন হলো, আমি কি নিয়ে যাব? দিস ইজ দ্য কোশ্চেন। কি নিয়ে যাব? আর খালি যাবে খালি, সঙ্গে নিবে কি? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ আর নবী। সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ। আমার বিবি যাবে? কথা বলেন নাকি? বিবি যাবে? আমি যাব বিবির কবরে? এই ওয়াজটা আমার আব্বা করতেন। আমি আমার আব্বার জীবনের অনেক কথা নকল করেছি। স্বামী অসুস্থ, স্ত্রী কান্দে, আল্লাহ আমারে লইয়া যাও, আমার জামাইরে নিও না। স্বামী কয়, আরে আমার স্ত্রী কত ভালো। সন্ধ্যার পরে গরু গেছে পানি খাইতে, বড় সারি গামলা, সিংহের লগে যখন বাজছে, এখন গামলা শুদ্ধা, গরু আইছে রুগীর ঘরের দরজায়। স্বামী কয়, আমার লেগে জান দিব, একটু টেস্ট করে দেখি। বিবিরে আজরাইল আইছে, মহিলা মানুষ, আজরাইলের কথা শুনে অর্ধেকটা মহিলা গেছে। কোন দিক দিয়া? পিছনের দিকে তাকায় দেখ। ডরে মহিলা বড় চোখ করে তাকায় নাই, ছোট্ট চোখ করে তাকায় দিয়েছে। এটা যে গামলা, এটাতে চারি বেড়ি, তো বুঝতে পারে নাই। মনে মনে করে আইসে বোধ হয়, এত বড় মাথা খার, আজরাইল ছাড়া এত বড় মাথা। বেশি জোরে একটা লাভ দিছে,
লাভ দেয় এই খাটু গিয়া কয় আজরাইল রে কোন খাটে রুগী চিন্না টিন্না আইস আমার খাটু আবার আইস না আর সকালে যাবি গালি সঙ্গে নেবে কি সঙ্গে যাবে দুটি নাম আল্লাহ আর নবী বলুন বলুন সঙ্গে যাবে দুটি নাম দুনিয়ায় সুখে থাকার জন্য বিজনেস করি ব্যবসা করি রাতের ঘুম হারাম করে দিয়ে দেশে দেশে ঘুরি চারটা ভালো খাওয়ানোর লেগে ঠিক কিনা কিন্তু প্রশ্ন হলো কবরে সুখের জন্য কি করলাম যেখানে কেউ যাবে না আমার সঙ্গে হাদিস শরীফে আছে মানুষ যখন মরে যায় তার আত্মাটা দেখতে পায় সব ঘুরতে থাকে আত্মাটা কি করে মানুষ তার লাশ নিয়ে সুবহানাল্লাহ হঠাৎ করে দেখে মানুষ জমছে তার জানাজার নামাজ হইছে আমার দিকে তাকায় থাকবেন মাথা লড়াবেন না এবার মসজিদের কোনার পালকি আছে পালকিতে শোয়া নিয়ে গেছে বহু দূর নীরব নির্জন কবরস্থানে নিয়ে গেছে এগুলি দেখে এবার মুর্দার মনে করে এতগুলি মানুষ আমার সাথী হয়ে গেল ভয় কোথায় এরকম তো যাবে আমার সাথে কবর হয়ে গেল দুইজনে ধরে লাশ যখন কবরে নামাই দিল মুর্দার মনে করে দুইজন বুঝি আমার আপন হয়ে গেল এখন দুইজন যখন কবরের দুই ধারে দুই হাতে ভর করে উঠিয়া যায় আর এই বাঁশগুলো তারপরে এই যে কলার খাল বাঁশ চাটাই দিয়া যখন মুখটারে বন্ধ করে দেয় তখন পাথর চাপা যখন দেয় মাটিগুলি যখন দেয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তখন ফুফায়া ফুফায়া কাঁদে আর বলে এই পৃথিবীর কেউ তো আমার সঙ্গে কবে দেখেনি অবস্থাটা হয়ে যাবে কিন্তু পৃথিবীর কেউ আমার সঙ্গে তো কবরে নামলো না আমার সাথী হইল না কাঁদতে থাকে তখন চল্লিশ কদম দূরে গিয়ে দাঁড়ায় মানুষ কবরের পাশে দাঁড়ায় না তখন আল্লাহ পাক বলেন বন্দারে তুই এখানে কাঁদি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হইল পর হইলাম আমি আবার যেদিন তোমার কেউ রবে না সেদিন রব আমি যতই ফাঁকি কররে বন্দা সকল সময় আমি দেখা গেল আল্লাহ ছাড়া কেউ নাই ঠিক কিনা একটু জোরে কর আল্লাহ ছাড়া কেউ নয় আমাদের সবচেয়ে বড় আপনকে একসাথে বলুন হাসবুনাল্লাহ নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নি'মান নাসির কবরে কেমনে থাকবো বলেন তো কবরে বিছনা নাই কেদা নাই বালিশ নাই এই পৃথিবীতে কত দামি গাড়ি দৌড়াচ্ছি কত দামি খাট পালক প্রচন্ড ঠান্ডা বিদেশি কম্বল আমার ভাইয়েরা মাঝে মধ্যে আমি আমার বাড়িতে নিচতলায় একটা গাড়ির গ্যারেজ বানাইছি ওখানে আমার গাড়িটা থাকে মাঝে মধ্যে ওই গ্যারেজের মধ্যে দাঁড়ায় আমি চুপ করে থাকি
কার সঙ্গে কোনো কথা বলি না। কেন জানেন? তখন আমার মনে হয় এমন একদিন আসবে রে, এই গ্যারেজ থেকে গাড়িটা অন্যত্র রাখবে, এখানে মসজিদের কোনার পালকি আসবে, ওই খাটের মধ্যে আমার লাশটা পড়ে থাকবে। মানুষ আসবে চারদিক থেকে, কি চাও যুক্তিবাদী মারা গেছে, জীবনের শেষ এক নজরদারি দেখে আসি। তখন আমার মনে হয় আমার লাশটা তো দোতলায়ও তুলতো না কেউ, তুলবে? দোতলার দরজা বন্ধ হয়ে গেছে আমার জন্য, কিছুক্ষণ পরে বাড়ির গেট বন্ধ হয়ে যাবে, আমি আর এ বাড়িতে আসবো। আমি কেমনে থাকবো সেই কবরে? সুতরাং আমাকে কিছু ক্যাপিটাল অর্জন করতে হবে, আমার কিছু পুঁজির দরকার। আপনি সৌদি আরবে যান, সেই দেশের পয়সা ভাঙ্গায় নিতে হয়, ঠিক কিনা? আপনাকে রিয়াল নিতে হবে। লন্ডনে যান, পাউন্ড নিতে হবে। আমেরিকায় যান, ডলার নিতে হবে। এই দেশের পয়সা তো সেই দেশে চলে না। বারুদি এলাকার ভাইয়েরা, কবরে কোন পয়সা চলবে? আমি যদি আমার ছেলেকে বলি কাজ কর, কিছু টাকা প্যাকেট করে আমার কবরে দিয়ে দে, ফেরেশতা আসলে আমি সেখানে ঘুষ দিব, চলবে? তাহলে ওখানে কি চলবে? ওখানে চলবে আমার নেক আমল, আমার নামাজ, আমার জিকির, আমার ইবাদত বন্দিগি। আমি যে কোনো ডোনেশন করি, আজকের এই বিশাল প্রোগ্রামে যারা অর্থের যোগান দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, এগুলি মৃত্যুর পর কবরে কবরে বসে আপনি পেয়ে যাবেন। লেশাখাফি, কোনো সন্দেহ নাই। চিল্লায় বলেন মারহাবা। মহিলারা যারা আসছেন আপনাদেরকে বলবো, অনেক মহিলা আসছে, আলহামদুলিল্লাহ বলেন। সবচেয়ে বেশি মহিলা হয় আপনার আমাদের ওই যে কবরস্থানের প্রোগ্রামটার মধ্যে, দোলরদিনা সডাকিয়াতে বেশি মহিলা হয়, আলাদা প্যান্ডেল হয় মহিলাদের জন্য। এখানেও আলাদা প্যান্ডেল মহিলাদের, ওইটাও ভরে গেছে। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। মহিলাদেরকে বলবো, মা নিজের পায়ে নিজে দাঁড়ান, আপনাকেও তো কবরে যেতে হবে, কবরে যেতেই হবে নিজের পায়ে। কি করতে হবে? পর্দা করতে হবে, নামাজটা পড়তে হবে, স্বামীর সেবা করতে হবে, স্বামীর যত্ন নিতে হবে। বেশি কাম লাগে না তো মহিলাদের। গ্রাম অঞ্চলের মহিলারা বলো ভালো, এরা যদি নামাজটা 5 ওয়াক্ত ধরে রাখতে পারে, পর্দা করতে পারে, আমি বলছি শহরের মহিলাদের চেয়ে কয়েক শত বছর আগে তারা জান্নাতে চলে যাবে। নামাজটা ঠিক মতো পড়বেন। মহিলাদেরকে নামাজের কথা বললেই কয় নামাজের কাপড় আনছ, আগে কাপড় আনো, কোন বলবি ওয়াশ করছে মলবি লই, তখন আমার বিপদ স্টার্ট। আমি বলছিলাম পাক কাপড় না থাকে, না পাক কাপড় দিয়া নামাজ হবে, না পাক কাপড় যদি না থাকে উলঙ্গ হয়ে নামাজ হবে, উলঙ্গ ইয়া। এখন কই যাইব? মহিলাদের নামাজ মাসে মাসে 5-7 দিন মাফ হয়ে যায়, পুরুষের নামাজ বোধহয় মাসে মাসে 5-7 দিন মাফ হয়। জীবনে শুনছেন কোন পুরুষের হায়েজ হইছে? কিয়ামত হয়ে যাইব গা। তাইলে তো আমাদের তো নামাজ কোন অবস্থায় মাফ নাই, ঠিক কিনা?
জীবনের শেষ নামাজ। মহিলাদেরকে বলছি, আপনাদেরও বলছি, আমি কিছুক্ষণের মধ্যে হাত তুলে ফেলবো। আমি একটা হাদিসের আলোচনা করব। জীবনের শেষ নামাজ রাহমাতুল লিল আলামিন জামাতের সাথে আদায় করেছে। চিল্লায় বলেন মারহাবা। একটা লোকও দাঁড়াবেন না, একটুখানি দুরূদ শরীফ পড়ি আওয়াজ করে সুন্দর করে। আল্লাহুম্মা জোরে জোরে। এখানে আমার আত্মীয় স্বজন অনেক আছে, মুরব্বীরা বসে আছেন। ছাত্র জীবনে আমাকে আদর করতেন, সোহাগ করতেন, ভালোবাসতেন, কোলে নিতেন, স্নেহ করতেন। আর আমার আব্বার অনেক সাথী বন্ধু বান্ধব এই দেশ থেকে চলে গেছে কবরের জিন্দেগিতে। এদের জন্য আমি দোয়া করব না, কাদের জন্য করব? আমার দোয়াটা আপনাদের জন্য তাড়াতাড়ি কবুল হবে ইনশাআল্লাহ। কেউ লড়বেন না, কথাটা তুলে ফেলেছি, শেষ করতে 10-15 মিনিট সময় লাগবে। আর দুরূদ যখন পাঠ করবেন ওই প্যান ফ্যান ম্যান ম্যান করে না, একটু স্ট্রং আওয়াজে। কারণ হলো সেকেন্ডের মধ্যে আমাদের দুরূদের আওয়াজ মদিনার রওজার ভিতরে নবীর কানের গোড়ায় পৌঁছে দেয়া। আওয়াজ করে বলি আল্লাহুম্মা অনেকে যাই ওয়া কয় কতন পরে ইতিহাস আইব নো কালেকশন। এখানে ছেলেরা করছে, কোনো পয়সা তুলবে না, আমরা শুধু ওয়াজ শুনবো। মারহাবা বলেন। কালেকশনের যন্ত্রণায় মানুষ ওয়াজ শুনতে পারে না, জেনুই যাই কালি টাকা কালি। প্রতি বছর এই প্রোগ্রাম এখানে হবে, কি বলেন? বলেন ইনশাআল্লাহ। এই 5 গ্রামের লোকেরাই করবো, এই 5 গ্রামের লোকেরাই করবো, এরাই করবে। আগামীতে আমি জোশ আর উন্নত মানের বক্তা এখানে আসবে ইনশাআল্লাহ। বলেন মাশাআল্লাহ। দুরূদ যখন পাঠ করব একটু আওয়াজটাকে ছেড়ে দিই। আল্লাহুম্মা আমি একটা হাদিসের আলোচনা করব ইনশাআল্লাহ। বলে হুজুর তখন অসুস্থ, নবী অসুস্থ, খুব বেশি জ্বর গায়ে। ঈশান নামাজের সময় মসজিদে নববীতে আযান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আয়েশা বলেন আমার স্বামী এত বেশি অসুস্থ, জ্বরে গা পুড়ে যাচ্ছে। দিলকে নরম করে দিবেন। এখন রাসূলের মহব্বতে যদি কেউ কেঁদে ফেলে দিতে পারেন, আপনার চোখের পানি আপনাকে হাসরের ময়দানে রাসূল পর্যন্ত পৌঁছায় ছাড়বে। কেউ মাথা লাগাবেন না, এখন আমার দিকে তাকায় থাকবেন। হযরত আয়েশা বলেন আমার স্বামীর গায়ে এত জ্বর, গা পুড়ে যাচ্ছে, কম্বল দিয়ে আবৃত করে রেখেছি আমি। মাথার মধ্যে মস্কের পরে মস্ক পানি দিচ্ছি, ক্ষণিকের জন্যে কপালটা ঠান্ডা হয় না। হঠাৎ করে মসজিদ নববী থেকে আযানের আওয়াজ। তখন নবী বললেন আয়েশা রে, এটা কিসের আযান? এত জ্বর, কিসের আযান নবী বলতে পারেন না। হযরত আয়েশা বলেন নবী গো, আপনার দরকার কি? আপনার তো জ্বর। না না না, আমি জানতে চাই এটা কিসের আযান। হযরত আয়েশা বলেন ইশার আযান। নবী বলেন তাই হবে রে আয়েশা, তুমি একটা কাজ করো। কি করব? তোমার জানালার পর্দাটা একটু টান দাও।
হযরত আয়েশা বলেন জানালার পর্দা টান দিলে নবী বললেন আমার সাহাবীরা কি মসজিদে আসছে রে আয়েশা? জি হুজুর। নামাজের কাতা সোজা হয়েছে তাও তো দেখতে পাচ্ছি। আমার মুসাল্লায় কে দাঁড়াইছে? নবী গো আমার বাবা আবু বকর। তোমার বাবা আমার মুসাল্লায় গেছে? গেছে তো। নবী বলেন তাইলে তুমি একটা কাজ করো, জানালার পর্দাটা সরায় রাখো, আমার মাথাটা উঁচু করে ধরো রে আয়েশা। আমি এখান থেকে গিয়ে জীবনের শেষ নামাজ তোমার বাবার পেছনের মুসল্লি হয়ে আদায় করে বিদায় নিতে চাই। তখন নবী মুস্কি মুস্কি হাসে। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু যন্ত্রণায় আপনি কষ্ট পাচ্ছেন, শ্বাস নিঃশ্বাস ঘন ঘন, এই মুহূর্তে আপনার মুখে কেন হাসি? নবী বলেন আয়েশা রে, আমি একটু মিসওয়াক করব, আমার দাঁত মাজবো। আয়েশা বলেন মিসওয়াক যখন আমি আমার স্বামীর হাতে দিলাম, নবী বলেন আয়েশা রে, মিসওয়াকের আগাটা তো শক্ত, তুমি একটু নিজের দাঁত দিয়া কামড়ায় নরম করে দাও। হযরত আয়েশা বলেন আমি আমার নিজের দাঁত দিয়ে কামড়ায় মিসওয়াকের অগ্রভাগ নরম করে দিলেন। নবী ওটি দিয়ে মিসওয়াক করলেন। আমি বললাম কেন গো হাসলেন নবী, কি হয়েছে? আয়েশা নেই, আমি ভাবছিলাম আমি যদি মসজিদে না যাই আমার সাহাবীরা যাবে না, আমার চিন্তায় নিজ নিজ ঘরে পড়ে থাকবে, তোমার বাবাও বোধ ইমামতি করবে না। কিন্তু রে আয়েশা, তুমি নজর করে দেখো, দেখো রে আয়েশা, তোমার বাবা ইমামতি করছে, আমার সাহাবীরা জামাতে নামাজ পড়ছে, সেই জন্য আমাকে বাদ দিয়ে যখন নামাজ পড়তে পারলো, আমি মরে গেল নামাজের জামাত নষ্ট হবে না, সেই আনন্দে আমি হাসি। নবী এই জন্য আপনি হাসেন কে? সঙ্গে সঙ্গে নবী কেঁদে ফেলে দিলেন, নবীর চোখে পানি নেমে গেল। হযরত আয়েশা বলেন আল্লাহ পাক বলেছেন আমাকে কষ্ট দিলে আমি মাফ দিব, আমার রাসূলকে কষ্ট দিলে আমি মাফ দিব। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। নবীকে ভালোবাসতে হবে, নবীর কথা আদব রক্ষা করে শুনতে হবে। নবী গো আপনি কাঁদলেন কেন? হাসার কারণটা তো বললেন, কাঁদার কারণটা বলেন। দিনের নেই বলেন আয়েশা রে, আমি কেঁদেছি একটি কারণে, জামাতে নামাজ পড়ে আমার তৃপ্তি মিঠে নাই। এত নামাজ পড়ছে, নামাজ পড়তে 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 পা দুইটা ফুলে যাইতো, পা ফুলে গেছে গা। এত নামাজ জীবন ভর পড়েছেন, ইন্তেকালের দিন বলতেছেন আয়েশা রে, জামাতে নামাজ পড়ে আমার তৃপ্তি মিঠে নাই, এই যে রুকু করে সাহাবীরা সেজদা করে, এই চিত্র দেখে তো আমার তৃপ্তি মিঠে নাই। তখনই আল্লাহ পাক হযরত জিবরীলকে পাঠিয়ে দিয়ে জিবরাইল রে, আমার নবীরে বলে দে কাঁদতে নিষেধ কর। তার ইন্তেকালের পরে এই মদিনা তার রওজায় প্রতি বছর মানুষ আসবে চারদিক থেকে। আমার ভাইয়েরা যারা
যারা হজ করেছেন, মদিনাতে হজের কোনো কাজ নাই, সমস্ত কাজ মক্কাতে, মিনা মক্কাতে, আরাফা মক্কাতে, মসজিদ আলিফা মক্কাতে, সাফা মারওয়া মক্কাতে, আল্লাহর ঘর সব মক্কাতে। কিন্তু মানুষগুলো কেন মদিনায় যায়? কি আছে মদিনাতে? কোন আজিকে যদি বলা হয় মদিনায় যাওয়া যাবে না, ফিরত চলে যান, আসবে আসবে না। জিবরিল রে, আমার নবীরে বলে দে কেন কান্দে রে আমার বন্ধু। আমি কথা দিলাম রুকু সেজদা এই চিত্র দৃশ্য দেখে তার তৃপ্তি মিঠে নাই। আমি কথা দিলাম বৎসরে একবার তার রওজার পাশে বিরাট বড় নামাজের জামাত অনুষ্ঠিত হবে, তার লক্ষ লক্ষ উম্মতেরা তার রওজার চারদিকে দাঁড়াবে, দাঁড়ায় রুকুতে যাবে, সেজদাতে যাবে। আমার বন্ধু রওজায় বসে বসে কিয়ামত পর্যন্ত এই চিত্র দেখবে। আমার জীবনের প্রথম যখন আমি মদিনাতে যাচ্ছিলাম, পুরান ঢাকার একজন ভদ্রলোক মারা গেছে। তিনি ছিলেন আরো 5-7 জন সফর সাথী। মাঝে মধ্যে আমি তার বাসায় যাইতাম বেড়াইতে, গিয়ে দেখতাম ওই যুগে প্রায় 10,000 টাকা ব্যয় করে তিনি একটা পালং বানাইছিলেন। ওই পালংয়ের মধ্যে তিনি ঘুমাইতেন। আমরা মক্কা থেকে মদিনার পথযাত্রা শুরু করলাম। হঠাৎ করে মদিনা শহরের পার্শ্বে পৌঁছে গেলে ড্রাইভার আমাদেরকে বলছে, হুজ্জাজে কেরাম উনজুর ইলা রাউজাতিন নবী সাল্লি আলান নবী। ও হাজী সাহেবেরা, ওই যে দেখুন নজর করে আল্লাহর বন্ধুর রওজার মিনারা দেখা যায়, সে সবুজ গম্বুজ। জীবনের প্রথম গেছি তো আমি নজর করে দেখ, বাসের ভেতরের সমস্ত হাজিরা কান্দে, সবুজ গম্বুজ দেখে কান্দে। গভীর রাত ড্রাইভার আমাদেরকে নামাই দিলেন। নামাই দিয়ে বললেন, যার যার পাসপোর্ট হাতের মধ্যে দিয়ে বললেন, হাজী সাহেবেরা বহু লোক রাস্তায় ঘুমিয়েছেন, আপনারাও রাস্তার মধ্যে নিজ নিজ কম্বল বিছায়ে ঘুমায় যান। নুম আলাত তারিক ইয়া হাজ, রাস্তায় ঘুমায় পড়ো রে হাজিরা। তখন আপনার কম্বল বিছায়ে যখন শুয়ে বললাম, ওই হাজী সাহেব তো আমার সঙ্গে শুইছে, পাতলা কম্বল। আমি বললাম, আচ্ছা হাজী, 10,000 টাকা দামের পালঙের কথা কি মনে হয়? ওই যে খাটটা। তখন আমি দেখি নজর করে এতিমের মতো হাজী কান্দে, ফুফায় ফুফায় কাঁদতেছে। আমি বললাম, চাচাজি আমার কথায় কি আপনারা রাগ করেছেন? না না, কাঁদেন কেন? কান্দি। হঠাৎ করে কেন আমার পালকের কথা মনে করে দিলেন? আল্লাহর কসম, মদিনার মাটিতে পাতলা কম্বল বিছাইয়া শুইয়া সে আরাম পাইছি, আরাম কোনোদিন খানে পাই নাই। আমি আজকে আপনাদের জন্য দোয়া করব, জীবনের শেষ নামাজ যখন রসুল জামাতে পড়ছে, নামাজ যেন কাজা না হয়। নামাজটা ধরেই রাখতে হবে, ঠিক কিনা? আমি আজকে একটা দোয়া করব আপনাদের জন্য, সেটা হলো যে আমার সামনে যারা বসে আছেন কোনো শব্দ করেন নাই, আপনাদের সবাইকে আল্লাহ মক্কা মদিনা জিয়ারত নসিব। প্রশ্ন আসতে পারি যুক্তিবাদী, এত টাকা কে দিবে? তুমি তো দোয়া কর না। আল্লাহ বলেন, কোন বান্দার আমিন যদি আমি কবুল করি, 1 পয়সাও লাগবে না, সোনার মক্কা মদিনা আমি পৌঁছেই দিব।
আমি ধন্যবাদ না দিয়ে পারতেছি না এই গ্রামের লোকদেরকে, এই 5টা গ্রামের 4টা গ্রামের লোকদেরকে আমি ধন্যবাদ না দিয়ে পারতেছি না যে আপনাদের প্রচেষ্টায়, আপনাদের টাকা পয়সা, আপনাদের ডোনেশন, আপনাদের সাহায্যে আজকে বিশাল আয়োজন। আমার আব্বার মৃত্যুবার্ষিকী, তার স্মরণে এই মাদ্রাসা করে যাওয়াতে আজকে বারুদিতে কত মাওলানা হইল। এই মাদ্রাসার বহু ছাত্র, বড় বড় বক্তা। মৌলানা সিদ্দিকুর রহমান এই মাদ্রাসার ছাত্র, তারপরে শহীদুর রহমান আমার ভাই মাদ্রাসার ছাত্র, জানাল আবদিন এই মাদ্রাসার ছাত্র, আবুল হোসেন ফারুকি এই মাদ্রাসার ছাত্র, আব্দুল হাই দরিয়াবাদী এই মাদ্রাসার ছাত্র, শাহ আলম সিদ্দিকী এই মাদ্রাসার ছাত্র। এইবারও গ্রামে যদি মাদ্রাসা না হইতো তাহলে এতগুলো আলেম কোনোদিন হয় না। তারপরে মৌলানা মনির কেনাই কইতো এইসব বংশের মানুষ আবার মৌলবী হয়নি। এই তো হওয়ার কথা না, এগুলি তো বড় বড় ডাইত হওয়ার কথা, ঠিক কি না? দেখেন এরা মৌলানা হয়ে গেছে, এটা এই মাদ্রাসার ফসল, ঠিক কি না? আল্লাহু আকবার বলেন, চিল্লায় বলেন। জনাব এমপি সাহেবকে আমরা দাওয়াত করেছিলাম, এমপি আসতে পারে নাই, তার স্ত্রী নাকি অসুস্থ। আমি এমপিকে বলবো, আমি টেলিফোনে বলে দিব আমাদের আরেকটা বিল্ডিংয়ের প্রয়োজন, একটা বিল্ডিংয়ের একটা তো হয়েছে, আরেকটা যেন হয়ে যায়। এটা আর পুকুরটা ভবিষ্যতে ওখানে পুকুরটা যাতে এমপি ভরাট করে দেয় আর এখানে বিল্ডিংয়ের ব্যবস্থা করে দেয়। টেলিফোনে তাকে আমি বলবো আজকে আসলে সে নিজেই দেখতো কত সুন্দর আয়োজন, দেখলে সে খুশি হইতো। যখন আসে নাই তখন আমারই তো লোক এরা, আমি এদেরকে টেলিফোন করে বললে একটা ব্যবস্থা হবে। মাদ্রাসার প্রতি খেয়াল রাখতে হবে, মাদ্রাসার প্রতি দরদ থাকতে হবে, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিতে হবে। নামাজের শুরুতে বসেন, যেমন নামাজে বসে এমনি বসেন, একবার আলহামদু সূরা পাঠ করেন, 3 বার কুল আল্লাহ পাঠ। হ্যাঁ, মৌলানা আব্দুল বাতেল প্রিন্সিপাল মাদ্রাসা খুবই অসুস্থ, যে সে প্রোগ্রামে আসতে পারে নাই। তার জন্যে আপনাদের সবার জন্যে দোয়া হচ্ছে। এখন আমার সঙ্গে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন। দিলকে নরম করে দেন, কষ্ট করেছেন, একটানা ঘন্টার পরে ঘন্টা বসে থাকছেন জান্নাতের মধ্যে। আয় আল্লাহ, আমার আব্বার স্মরণে যারা এই প্রোগ্রাম করলো, অর্থ দিল, টাকা দিল, শ্রম দিল, পোস্টারিং, মাইকিং, কত কষ্ট একটা প্রোগ্রাম করতে। এরা ভাবছে যুক্তিবাদী দেখলে যে খুশি হয়, এমনভাবেই করো। সে বিশাল গেট, চতুর্দিকে আলো বাতি, কত না টাকা তারা ব্যয় করছে। দূর দরাজ থেকে মানুষগুলো আসছে, এখান থেকে কেউ নড়ে নাই, চুপচাপ করে বসে আছে ঘন্টার পরে ঘন্টা। আল্লাহ রে, জীবনভর কত মুনাজাত করেছি, কোন মুনাজাত কোন এসে জানি না, আজকের এই মুনাজাতটা তুমি ফেরত দিও না। এই মাদ্রাসাকে দিন 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 উন্নতি দাও, তুমি বিল্ডিং কবুল করো, আলাদা মাঠের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ রে, এই প্রোগ্রামে যারা দান করছে, টাকা দিছে, কোন নিয়তি দিয়েছে জানি না, প্রত্যেকের মনের নেক মাকসাদ তুমি পুরা করে দিবা। আর এই যে শুরু হয়ে গেল রে আল্লাহ, এটা বৎসরে একবার, একদিনের জন্য তুমি কবুল করে নিবা।
এটা আমার দেশ, ছোটকালে এখানে আমি বড় হয়েছি। এই মাদ্রাসা মাঠে কত খেলাধুলা করেছি, এই মাদ্রাসায় লেখাপড়া করেছি। আমার অনেক আত্মীয় স্বজন আছে আজকের এই প্রোগ্রামে, অনেকে দুনিয়া ছেড়ে ঘুর অন্ধকার কবরে ঘুমাচ্ছে, তারা চলে গেছে। এদের ঘুম সুখের ঘুম না দুঃখের ঘুম একটু খবর নিলাম না। আল্লাহ রে, আমি আমার মন উজাড় করে দোয়া করে দিলাম, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আজকে যারা দুনিয়াতে নাই, এদের কবরে আযাব থাকলে তুমি মাফ করে দিবা। আর আমার আব্বা, আমি তো স্বপ্নে বারবার দেখি, এরপরেও যদি কবরে কোনো ঝামেলায় পড়ে থাকে, রে আল্লাহ তুমি ক্ষমা করে দিয়ে কবরটাকে জান্নাতের একটা টুকরা বানিয়ে দাও। আল্লাহ রে, আমাদের অনেকের মা বাপ এই দুনিয়া ছেড়ে চলে গেছে। হাদিসের মধ্যে আসছে, কোন সন্তান যদি মা বাবার নামে চোখের পানি ছেড়ে কাঁদে, কোন সন্তান যদি কাঁদতে থাকে, মা গো মা কয়া, বাবা গো বাবা কয়া কাঁদতে থাকে, বারবার তোমার কাছে ফরিয়াদ করতে থাকে, আমার মায়ের বাবারে মাফ করে দাও আল্লাহ, দাও আল্লাহ, বারবার যদি একই কথা বলতে থাকে, তোমার নবী বলেছেন চোখের পানি নাকের আগে আসার আগে আগে বাপ্পার কবরের আযাব মাফ হয়ে যায়। আল্লাহ মা বাবারে মাফ করে দিবা, দাদা দাদি মাফ করে দিবা, নানা নানি মাফ করে দিবা। বাড়ি বাজার, বাড়ি গ্রাম, আর এই সমস্ত গ্রামগুলো যারা যারা মাহফিলে সাহায্য করেছে, এগুলি সব আমি তোমার কাছে রেখে গেলাম। গোটা সোনার গা তুমি দেখে রাখো রে আল্লাহ। আল্লাহ রে, অন্ধকার রাত, পথঘাট দেখবে না, গাড়ি ঘোড়া পাবে না, এরা কেমনে যাইব, তুমি এদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিও রে আল্লাহ। আর এদের প্রত্যেকের শ্বাস নিঃশ্বাস হাজার হাজার নেক লিখে দিও আল্লাহ পাক। এই মাদ্রাসার থেকে যত ছাত্র বের হয়ে গেছে, এদেরকে ইজ্জতের সাথে রাখো, লেখাপড়া করতেছে, এদেরকে বড় বড় আলিম বানিয়ে দিও। মাদ্রাসা প্রিন্সিপাল অসুস্থ সুস্থ করে দিও। তারপরে বারদি বাজারে যারা ব্যবসা বিজনেস করে, এদের বিজনেসে তুমি বরকত দিয়ে দিও। আমার মা বোনেরা কষ্ট করে আর ফাতেমার চরিত্র তুমি এদেরকে দিয়ে দিও। স্বামী স্ত্রীর মধ্যে মোহাম্মত পয়দা করে দিও, পিতা পুত্রের মাঝে মোহাম্মত পয়দা করে দিও। আল্লাহ রে, রিজিকের অভাব দিও না, যদি দাও কি খাইয়া তোমার গোলামি করব। আর আমাদের হায়াতটাকে তুমি লম্বা করে দিও আল্লাহ। অসুস্থ, এরপরও তো প্রোগ্রামে যাচ্ছি, তুমি মেহেরবানি করে সুস্থ করে দিও। তুমি যদি মনে করো আমার দ্বারা দ্বীনের কাজ হচ্ছে, তাইলে হায়াত লম্বা করে দিয়ে আওয়াজকে ক্লিয়ার করে দিও। আর যদি তুমি মনে করে থাকো আমার দ্বারা দ্বীনের কোনো কাজ হয় না, তাহলে দুনিয়ার মধ্যে বেঁচে লাভ কি? আল্লাহ, আমার মা এবং বাপ দুজনই তো দুনিয়াতে নাই, এদেরকে তুমি মাফ করে দাও। যারা পোস্টারিং করলো, মাইকিং করলো, আয়োজন করলো, কষ্ট করলো, আলিমুল আমাদের খাবারের আয়োজন করলো, আল্লাহ এগুলি সব তুমি কবুল করো। না জানি রে, জীবনের শেষ মুনাজাত করলাম আল্লাহ রে, কেমনি থাকবো গুর অন্ধকার কবরে। তুই আজকের এই মাঝের উসিলায় আমাদের কবরে নিজ হাতে বাতি দিয়া তোমার বন্ধুর রওজা থেকে একটা পথ করে দিবা। যেদিন মরব রে, ওই দিন তুমি মেহেরবানি করে আমাদের জবানে জারি রেখে দিও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।